আগামীকাল নর্থ ইস্ট ম্যাচ। ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান এবং নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তো এই ম্যাচটা মোহনবাগানের কাছে কতটা কঠিন বা বলতে পারেন মোহনবাগান কতটা প্রস্তুত সেগুলো নিয়ে কথা বলবো। এছাড়া আইএসএল নিয়ে কিছু আপডেট আছে, মোহনবাগান টিম নিয়ে কিছু আপডেট আছে, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো একদম প্রথমে আইএসএল এর আপডেটটা দিয়ে শুরু করে নিই। এবছর আইএসএল এর সম্প্রচার সংক্রান্ত কিছু আপডেট উঠে এসছে, যেমন আইএসএল এর সম্প্রচারের জন্য এআইএফএফ কথা বলছে সোনির সঙ্গে, মানে সোনি টোটাল নেটওয়ার্ক যেটা রয়েছে, প্লাস জিএ নেটওয়ার্কের সঙ্গে, এবং গুগলের সঙ্গেও কথা বলছে ইউটিউবের সম্প্রচার সংক্রান্ত। মানে এই তিনটে জায়গার যে কোনো একটা জায়গায় আপনি কিন্তু দেখতে পেতে পারেন এবারের আইএসএল, সেরকমই এখনো পর্যন্ত একটা খবর রয়েছে। এবার মোহনবাগান টিম সংক্রান্ত আপডেট বলবো না, একটা কনফিউশন দূর করে নিই, কারণ একটা কনফিউশন অনেকের ক্ষেত্রেই হচ্ছিল যে ড্রাজিজ গেছে না যায়নি, কিন্তু বিশ্বস্ত জায়গা থেকে মোটামুটি কনফার্ম করে দেওয়া হয়েছে যে ড্রাজিজ যায়নি, ড্রাজিজকে ছাড়াই মোহনবাগান খেলতে গেছে। এবার চলে আসি মেন টপিকে, যে মোহনবাগান কতটা প্রস্তুত। দেখুন, সমস্যা কিন্তু প্রচুর রয়েছে। সেটা মেন যে সমস্যাটা আমি বলবো সেটা হচ্ছে প্র্যাকটিসের। মোহনবাগান এই ম্যাচটার আগে প্রপার প্র্যাকটিস পায়নি। আজকে বিকেলে একটা প্র্যাকটিস করার কথা আছে, সেটাও ফ্লাইট নামার কিছু ঘন্টার মধ্যে, এবং খুব বেশি নয়, মানে 1 ঘন্টার একটা প্র্যাকটিস হলে 1 ঘন্টার প্র্যাকটিস হবে, না হলে হবে না, এই আর কি। ফলে প্রায় বলতে পারেন উইদাউট প্র্যাকটিসই মোহনবাগানকে এই ম্যাচটা খেলতে নামতে হবে, জাস্ট গা ঘামিয়ে সামান্য কিছু প্র্যাকটিস করে। নেক্সট প্রবলেম যেটা আগের ম্যাচে দেখা গিয়েছিল, যে মোহনবাগান প্লেয়াররা এখনও নতুন সিস্টেমের সঙ্গে সেইভাবে মানিয়ে নিতে পারেনি, এখনও কিছু প্রবলেম রয়েছে, এবং প্রবলেমটা সলভ তখনই করা যাবে যখন আপনি বারবার প্র্যাকটিস করবেন একই সিস্টেম, একটা নতুন সিস্টেম, সেটাকে আপনি বারবার প্র্যাকটিস করছেন, আপনার প্রবলেমটা আস্তে আস্তে দূর হয়ে যাবে। তো সেই সুযোগটা মোহনবাগান পায়নি, মোহনবাগান টিমের প্লেয়াররা পায়নি। নেক্সট পয়েন্ট হচ্ছে মিগুয়েল পুরোপুরি ফিট নয়, খেলতে পারলেও কতক্ষণ পারবে জানা নেই, 90 মিনিট পারবে বলে মনে হচ্ছে না। শান্তের ক্ষেত্রেও একই কথা বলা যায়, শান্তে হয়তো কিছুক্ষণ খেলতে পারে, শান্তের খেলার ইচ্ছেও রয়েছে, সেটাও প্রকাশ করেছে সে, কিন্তু কোচ তাকে কতক্ষণ ইউজ করবেন বা আদৌ নামাবেন কিনা এটা নিয়ে একটা সন্দেহ রয়েছে। জেলকোভিচ ফিট আছে, কিন্তু জেলকোভিচ এখনও টিমের সঙ্গে বন্ডিং তৈরি করতে পারেনি। ড্রাজিজ তো যায়নি। নর্থ ইস্টের টার্গেট হবে সুভাশিসের জায়গাটা, কারণ ওদের প্লেয়াররা মারাত্মক ফাস্ট, জানে ওই জায়গাটা দিয়ে বিট করতে সুবিধে হতে পারে। সুভাশিস স্কিল দিয়ে তাদেরকে আটকে দিলে একরকম, কিন্তু যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে স্পিডে কিন্তু ওদের প্লেয়ারদের ধরাটা খুব মুশকিল। উল্টো দিকে আলাদিন আজারে নামক একজন প্লেয়ার আছে, যে গোল করবেই ধরে নেওয়া যেতে পারে, সেই রকম লেভেলেরই প্লেয়ার। যদি মোহনবাগান ডিফেন্স তাকে আটকাতে পারে খুবই ভালো কথা হবে সেটা, কিন্তু কোনো কারণে ছিটকে বেরিয়ে গেলে সে গোল করে দেবেই। প্রবলেম সেটা নয়, প্রবলেম আমরা গোল খেতেই পারি অপোনেন্টে সেরকম প্লেয়ার থাকলে, বা দূর থেকে একটা মারাত্মক লেভেলের শটে হতে পারে এটা, কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের গোল শোধ করার ক্ষমতা কতটা আছে। গত ম্যাচে অপোনেন্টের ভুল থেকে একটা গোল আমরা করেছিলাম, কিন্তু প্রপার অপোনেন্টের বিরুদ্ধে এখনও আমরা সেইভাবে গোল করতে পারিনি। তো এই সমস্ত বিষয়গুলো একটু চিন্তার রয়েছে। মোহনবাগান সমর্থক হিসেবে বললে আমার মনে হবে না মোহনবাগান জিতে যাবে, আমার মন বলছে মোহনবাগান জিতে যাবে, ম্যানেজ করে নেবে, কিন্তু নিরপেক্ষভাবে বিচার করলে আমি বলবো নর্থ ইস্ট মোহনবাগানের থেকে অল্প হলেও এগিয়ে আছে। এবং আরও একটা বড় কারণ বলতে ভুলে গেলাম, সেটা হচ্ছে যে অ্যাওয়ে ম্যাচ, সেখানে নর্থ ইস্টের সাপোর্টার বেস থাকবে, মাঠও আমাদের যে খুবই পরিচিত এরকম ব্যাপারও নয়, ওই বছরে একবার মেরে কেটে খেলতে যেতে হয়, একবার কি দুবার, এবং উচ্চতার একটা ব্যাপার আছে। তো এতগুলো পয়েন্ট রয়েছে যেগুলোকে মোহনবাগানকে চ্যালেঞ্জ নিয়ে অতিক্রম করতে হবে। এটা নেগেটিভ বলছি ব্যাপারটা কিন্তু নয়, অনেকেই বলবেন যে আপনি নেগেটিভ বলছেন, নেগেটিভ নয়, এটা ফ্যাক্ট। এগুলো মোহনবাগানের সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়ে আছে, মোহনবাগান পারবে নাও আমি বলছি না, আর মোহনবাগান খুব সহজে চ্যালেঞ্জটা পেরে যাবে আর বেরিয়ে যাবে সেটাও আমি বলছি না, কিন্তু সামনে একটা কঠিন চ্যালেঞ্জ আছে। এবার যদি ছোট্ট করে দেখে নিই মোহনবাগানের ফার্স্ট 11 কীরকম হতে পারে, তো মোটামুটি দুটো ফার্স্ট 11 বানিয়েছি, ডিটেল আর বলছি না, আপনারা নিজেরাই দেখতে পাবেন স্ক্রিনের মধ্যে। তো এখানে ব্যাক যেরকম ছিল আগের ম্যাচে তাই থাকছে। মিডফিল্ডের যে জায়গাটা রয়েছে সেখানে
থাপা খেলতে পারে, অথবা থাপার জায়গায় মিগুয়েল খেলতে পারে, আপুইয়া খেলতে পারে, অথবা তার জায়গায় জেলকোভিচ খেলতে পারে। এবারে মিগুয়েল প্রথম থেকে নামবে বলে মনে হয় না, জেলকোভিচকেও প্রথম থেকে নামাবে বলে মনে হয় না। প্রথমে থাপা আপুইয়া খেলবে, পরে চেঞ্জে জেলকোভিচ বা মিগুয়েল নামতে পারে। দুটো উইংয়ের একদিকে লিস্টন অথবা সায়ন, আর একদিকে মনবীর অথবা কিয়ান। এবারে ছাংতে যদি খেলে তাহলে মনবীর অথবা ছাংতে হতে পারে, কিয়ান সেক্ষেত্রে সাহালের সাবস্টিটিউট হতে পারে। কিন্তু কিয়ান আবার খুব সুন্দর ক্রস তুলছে, এটাও একটা পয়েন্ট আছে। কিয়ান অবশ্য দুদিক থেকেই ক্রস তুলতে পারছে। এবং আপুইয়া থাপার সামনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে থাকছে সাহাল, এবং একদম সামনে থাকছে ম্যাকলারেন। এটা এক রকমের ছক হলেও হতে পারে। আর একটা যে ছক রয়েছে তাতে বাকি সব কিছু একই রয়েছে, খালি মিগুয়েলকে কিয়ানের জায়গায় ইনপুট করা হয়েছে। মানে মিগুয়েলকে থাপাকে চেঞ্জ না করে কিয়ান বা ওইদিকে যে রয়েছে মনবীর থাকলো বা যেই থাকুক না কেন, তাকে চেঞ্জ করে মিগুয়েলকে আনা হলো, বা কিয়ানকে ওখানে প্রথম থেকে খেলানো হলো এবং মনবীরকে স্ট্রাইকার হিসেবে খেলানো হলো। এবার টোটালটাই ডিপেন্ড করে আছে মিগুয়েল কতটা ম্যাচ ফিট আছে তার উপর, এবং এটা ছাড়া তো কোনো অপশান আমাদের কাছে নেই। বা একদিক থেকে মিগুয়েল, একদিক থেকে ছাংতেকেও নামানো হতে পারে। কিন্তু সেক্ষেত্রেও একই ব্যাপার, সে কতক্ষণ খেলতে পারবে, পুরো ম্যাচ খেলতে পারবে কি না, কতটা তার হাতটা ঠিক হয়েছে, তার তো পায়ের কোনো সমস্যা নেই, ফিটনেসের কোনো সমস্যা নেই, হাতে লাগা আছে। এবার বাই চান্স ফুটবল খেলতে গিয়ে তো একটা জায়গায় পড়ে যেতেই পারে, সেখানে হাতের ভরে পড়লে সেই জায়গাটায় আবার চোট লেগে যেতে পারে, সেটা বুঝে কোচ তাকে খেলাবেন। তো জিততে গেলে প্রচুর ফাইট করতে হবে এবং ফাইট করে জিততে হবে। এছাড়া নর্থ ইস্টের কোচ তো রয়েছেনই, তিনি তার মাথার সমস্ত প্ল্যানিংগুলো রয়েছে। আপনারা জানেন ম্যাচ রিডিং খুব ভালো, যথেষ্ট ভালো কোচ। তার কিছু ট্যাকটিস আমরা দেখতে পাবো, পাল্টা আমাদের প্যানোসের তরফ থেকেও একটা ট্যাকটিস দেখতে পাবো। তো রেজাল্ট যাই হোক না কেন, খেলা একটা জমজমাট হতে চলেছে। তো দেখা যাক কি হয়। কালকে সন্ধ্যে 7টা থেকে ম্যাচ, লাইভে আসবো এবং ম্যাচের পরে ভিডিওও নিয়ে আসবো। তো এই ভিডিওতে এইটুকুই। থ্যাংক ইউ, ধন্যবাদ এবং জয় মোহনবাগান।